আজকে আমরা ভাওয়েল বা স্বরবর্ণ সম্বন্ধে বলছি এবং তাছাড়া বিশেষত সেমি ভাওয়েল নিয়ে বলছি। ভাওয়েলস হচ্ছে কি পাঁচটি, এ ই আই ও ইউ, এই পাঁচটি ভাওয়েলস। এছাড়াও ডব্লু এবং ওয়াইকে আমরা সেমি ভাওয়েল বলি। কারণ কি, এই ডব্লু এবং ওয়াই আমরা কিন্তু জেনেছি কি কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ, কিন্তু আমরা ডব্লু এবং ওয়াইকে সেমি ভাওয়েল বলছি। তার কারণটা কি না, ডব্লু এবং ওয়াই কখনো কনসোনেন্টের মতন আচরণ করছে, আবার কখনো ভাওয়েলসের মতন আচরণ করছে। ওয়ার্ড মানে কোনো ওয়ার্ডে ডব্লিউ এবং ওয়াই কখনো কনসোনেন্টের মতন আচরণ করছে, আবার কখনো ভাওয়েলের মতন আচরণ করছে। তাই একে আমরা কি বলছি, সেমি ভাওয়েল। তাহলে বোঝা গেল। তাহলে সেমি ভাওয়েল কাকে কেন বলবো একে, ডব্লু এবং ওয়াইকে? না, কারণ হচ্ছে ডব্লু এবং ওয়াই সবসময় কিন্তু কনসোনেন্টের মতন আচরণ করছে না, কখনো কখনো ভাওয়েলসের মতন আচরণ করছে। পুরোপুরি যদি কনসোনেন্টের মতন আচরণ করতো তাহলে আমরা কনসোনেন্টই বলতাম, কিন্তু ওরা কখনো কখনো ভাওয়েলসের মতন আচরণ করছে, তাই আমরা ওকে সেমি ভাওয়েল বলি। ডব্লু এবং ওয়াই কখন কনসোনেন্টের মতন আচরণ করে, আবার কখন ভাওয়েলসের মতন আচরণ করে। এগুলো না জানতে পারলে তো আমরা কেন সেমি ভাওয়েল বলবো সেটা তো বুঝতে পারবো না ডব্লু এবং ওয়াইকে। তাই আমি বলছি যে ডব্লু এবং ওয়াইকে কখন কনসোনেন্ট মতন আচরণ করতে দেখা যায়, আবার কখন ভাওয়েলসের মতন আচরণ করতে দেখা যায়। এতদূর বোঝা গেল? তোমরা কিন্তু এগুলো লিখে নিবে। রুল 1, ডব্লু এবং ওয়াই যদি ওয়ার্ডের আগে বসে তাহলে কনসোনেন্টের মতন আচরণ করবে। কনসোনেন্টস এর মতো আচরণ করবে। তাহলে রুলস 1-এ কি জানতে পারলাম আমরা, ডব্লু এবং ওয়াই যদি ওয়ার্ডের আগে বসে তাহলে কিন্তু কনসোনেন্টের মতন আচরণ করবে। আমি এক্সাম্পলটা দিই। ডব্লু দিয়ে ওয়ার্ড। দেখো, ওয়েট, WAIT, ওয়েট, এটা কিন্তু কনসোনেন্টের মতন উচ্চারণ হচ্ছে। ওয়াটার, WATER, ওয়াটার। অয়েল, WELL। আরও অনেক আছে, আমি 3টা উদাহরণ দিয়ে বুঝালাম যে ওয়েট, ওয়াটার, অয়েল, ডব্লু দিয়ে ওয়ার্ড। এবারে আমরা তাহলে রুলস 1টার ব্যাপারটা বোঝা গেল। ডব্লু এবং ওয়াই যদি ওয়ার্ডের আগে বসে তাহলে কনসোনেন্টের মতন আচরণ করবে। এক্সাম্পল দিয়েছি ডব্লু দিয়ে ওয়ার্ড, ওয়েট, ওয়াটার, অয়েল। এবারে আমরা আসবো ভাওয়েলের মতন কখন আচরণ করছে। আচ্ছা, রুল 2, ডব্লু এবং ওয়াই যদি কোনো
ওয়ার্ডের মাঝে কিংবা শেষে বসে তাহলে ভাওয়েলসের মতো আচরণ করে। তাহলে বোঝা গেল। রুলস 2 হচ্ছে কি, ডব্লিউ এবং ওয়াই যদি কোনো ওয়ার্ডের মাঝে কিংবা শেষে বসে তাহলে ভাওয়েলসের মতন আচরণ করে। আগে রুলস 1-এ কী ছিল না, ডব্লিউ এবং ওয়াই যদি প্রথমে বসে তাহলে সেটা কনসোনেন্টের মতন আচরণ করবে, আর যদি ডব্লিউ এবং ওয়াই মাঝে কিংবা শেষে বসে তাহলে ভাওয়েলসের মতন আচরণ করে। আমরা এটাতেও এক্সাম্পল দিই। কি, কাউ, নাও, কাউ, নাও। তাহলে দেখো এখানে দেখো সি আউ, ও ডব্লিউ, দেখো আউ, আউ আসছে মানে দেখো ভাওয়েলের মতন উচ্চারণ করছে।